প্রিয় নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। আন্দোলনের প্রতিভু শুভেন্দু অধিকারী স্বাগতম। আন্দোলনের অপর নাম শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। আন্দোলনের অপর নাম শুভেন্দু অধিকারী স্বাগতম। বাংলার জননেতা 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 শুভেন্দু অধিকারী স্বাগতম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমি যে জায়গায় থেমেছিলাম সেই জায়গা থেকে শুরু করি। যে ধরুন, আমি লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলছিলাম, কিভাবে এই পশ্চিমবঙ্গের কোষাগারে টাকাটা যায়, যে টাকা আমার টাকা, আপনার টাকা, সেই টাকা থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা দেয়া হয়। সেটা খুব অল্প কথায় যতটা সম্ভব সরলভাবে আপনাদেরকে বোঝাচ্ছিলাম। এটা আপনাদের জেনে রাখা দরকার, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চোর ছ্যাচর দুর্বৃত্ত এবং তোলাবাজদের দল এটা প্রচার করছে যে তারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে, বা তারা না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। এটা যে কত বড় মিথ্যে কথা সেটা আপনারা একটু বুঝে নিন। ধরুন আপনি একটা গুঁড়ো সাবান কিনতে গেছেন বাড়ির কাজে, বাড়িতে জামা কাপড় কাচতে হবে বা অন্য কোনো কাজে। এইটার দাম ধরুন 40 টাকা, 1 কেজি প্যাকেট, তার দাম 40 টাকা ধরে নিন। আপনি 40 টাকা দিয়ে গুঁড়ো সাবানটা কিনে নিয়ে চলে এলেন। আপনি সেটার দাম দেখে বুঝতেও পারবেন না যে এই 40 টাকার মধ্যে 8 টাকা হচ্ছে ট্যাক্স। আপনি 8 টাকা ট্যাক্স পেমেন্ট করে দিলেন। আপনি জানেন 40 টাকা দাম, সবাই তাই জানে 40 টাকাতেই বিক্রি হয়। এই 40 টাকায় যদি এটা বিক্রি হয় তাহলে তার 8টা টাকা ট্যাক্স হিসেবে জমা পড়বে সরকারের ঘরে। কি রেটে, কি অনুপাতে? না, 4 টাকা পাবে রাজ্য সরকার, 4 টাকা পাবে কেন্দ্র সরকার। এই যে 4 টাকা পেলেন, রাজ্য সরকারের টাকা কোষাগারে জমা পড়ল, কেন্দ্রীয় সরকার যে 4 টাকা পেলেন তার মধ্যে 2 টাকা আবার পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে কেন্দ্রীয় সরকার ফেরত দেবে। কারণ সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকার যে কর সংগ্রহ করবে তার একটা অংশ বিভিন্ন রাজ্যকে বাঁটোয়ারা করে দিতে হয়। তাহলে পশ্চিমবঙ্গের কোষাগারে আপনি যে 40 টাকা খরচ করলেন, সেই 40 টাকার মধ্যে 4 এবং 2 6 টাকা জমা পড়ল। প্রতিদিন এই রকম কোটি কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে জমা পড়ে, যেখান থেকে মূলত মাইনে হয় কর্মচারীদের, যেখান থেকে অন্যান্য রাস্তাঘাট এইসব তৈরির টাকা আসে। কিন্তু টাকাটা আপনার এবং আমার, টাকাটা মমতা ব্যানার্জির নয়। আর এই যে স্কিম, এই স্কিম মমতা ব্যানার্জি নিজের মাথা থেকে বার করে চালু করেননি। এটা চালু করেছিলেন, চালুর কথা প্রথম বলেছিলেন আজ থেকে বহুদিন আগে একজন বাঙালি অর্থনীতিবিদ। তিনি যে মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে যাওয়া দরকার। এইটা হচ্ছে একটা, লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে একটা সমাজ কল্যাণমূলক প্রকল্প। অর্থাৎ মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে গেলে কি হবে? মানুষ এই টাকাটা খরচ করবে। কিসে খরচ করবে? না, জিনিসপত্র কেনাতেই খরচ করবে। সে খাবার হোক, পোশাক হোক, অন্য প্রসাধনী সামগ্রী হোক, যাই হোক, বা ওষুধ হোক। এই টাকাটা খরচ করলে এই টাকার আবার বিরাট অংশ কোষাগারে ফেরত আসবে। অর্থাৎ টাকাটা সার্কুলেট হতে থাকবে। আপনাকে টাকা দেওয়া হলো, ধরুন 1000 টাকা,
এই 1000 টাকা আপনি খরচ করে ফেললেন এক মাসে। এই 1000 টাকা কিসে কিসে খরচ করলেন? বিভিন্ন জিনিস কিনতেই খরচ করলেন। এই টাকার একটা অংশ সরাসরি আবার চলে গেল কোষাগারে। এইভাবে টাকাটা সার্কুলেট হয় এবং এই টাকা পশ্চিমবঙ্গের কোষাগারের টাকা। এখানে এই টাকার সঙ্গে মমতা ব্যানার্জির বা ভাইপো ব্যানার্জির বা তৃণমূল কংগ্রেসের অন্য কারো কোনো যোগাযোগ নেই, কোনো যোগ নেই। এই সমাজ কল্যাণমূলক প্রকল্প একবার যদি চালু হয়, তাহলে আপনারা যখন তৃণমূল কংগ্রেসের এইসব তোলাবাজ দুর্নীতিগ্রস্ত মানুষ তারা যখন আপনাদের কাছে আসবেন ভোট চাওয়ার জন্যে, তাদেরকে জিজ্ঞেস করবেন যে কোনো একটা সমাজ কল্যাণমূলক প্রকল্পের নাম বলো যেটা ভারতবর্ষে চালু হওয়ার পরে বন্ধ হয়েছে। একটা বলো। তারা জানে না, একটাও বন্ধ হয়নি। এই সমাজ কল্যাণমূলক প্রকল্প আমাদের মতো দেশে, আমাদের দেশ যেখানে বহু মানুষের বহু কষ্ট, একবার চালু হলে আর বন্ধ হয় না। আমাদের নেতা শুভেন্দু অধিকারী আপনাদেরকে আরও বিশদে বলবেন যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কি কি নামে এই প্রকল্প চলে এবং সেখানে টাকা অনেক বেশি টাকা মানুষের হাতে সরাসরি পৌঁছে দেওয়া হয়। এইখানে তৃণমূল কংগ্রেস যেটা করছে, সেই বেশি টাকা পৌঁছে না দিয়ে আপনাদেরকে প্রবঞ্চনা করছে। আরও বেশি টাকা পৌঁছে দেওয়া উচিত। এই তৃণমূল কংগ্রেস এমনভাবে দুর্নীতি চালায় এবং এমনভাবে নিজেদের পকেট ভারী করে যে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে যে টাকা জমা পড়ার কথা সেই টাকাটাও পড়ে না। উদাহরণ হিসেবে বলি, ধরুন নদী থেকে বালি তোলা হবে। এক গাড়ি বালি তুললে, এক লরি বালি যদি তোলা হয়, তাহলে তার জন্যে পশ্চিমবঙ্গ সরকারকে যে ঠিকাদার বালি তুলছে সে পেমেন্ট করবে 100 টাকা বা 200 টাকা। এরকম হাজার হাজার ট্রাক বা হাজার হাজার লরি বালি সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন নদী থেকে বেআইনিভাবে তোলা হয়, যেখানে বালি তোলার কথাই না সেখান থেকেও হয়। তা আপনারা প্রতিনিয়ত এই কাগজে পড়েন। এই যে বালিটা তুলল তৃণমূলেরই কন্ট্রাক্টর, তৃণমূলেরই নেতা, সেই কন্ট্রাক্টর তৃণমূলেরই লোক, তারাই এই বিষয়ে দালালি করে, তাদের কাজই দালালি করা। তারা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের টাকাটা দিল না। তারা বালির লরি সেখান থেকে বার করে নিয়ে নিজেদের গুন্ডামির জোরে বার করে নিয়ে চলে যায় এবং প্রশাসনের এবং পুলিশের একটা অংশ তাদের সঙ্গে জড়িত। তারা কিছু কিছু টাকা প্রশাসনের কিছু অফিসার, পুলিশের কিছু লোকজন তাদের মধ্যে ছড়ায়, কিন্তু যে টাকা পশ্চিমবঙ্গের কোষাগারে আসার কথা ছিল সেই টাকাটা আর পশ্চিমবঙ্গের কোষাগারে আসে না। ফলে কোষাগার ক্রমাগত দুর্বল হতে থাকে। এই দুর্বলতার লক্ষণ কিসে ফুটে ওঠে জানেন? এই দুর্বলতার লক্ষণ হিসেবে আমি আপনাদেরকে বলছি, প্রথম হচ্ছে সরকারি কর্মচারীদের সম্পূর্ণ ডিএ দেওয়া যায় না। পশ্চিমবঙ্গ সরকার আর দিতে পারছে না। বহুদিন ধরে সেই মামলা ঝুলিয়ে 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 প্রায় 4 বছর 5 বছর এইটা চালাচ্ছে, ডিএ দিচ্ছে না। অঙ্গনওয়াড়ি কর্মী যারা, তাদের যে টাকা দেওয়া উচিত সরকারের, সেই টাকা তাদেরকে দিতে পারছে না। চুক্তিবদ্ধ শিক্ষক যারা, কলেজেরই হোক বা স্কুলেরই হোক, তারা একটা অত্যন্ত অপমানজনক মাইনেতে কাজ করেন, তাদের টাকা বাড়াতে পারছে না। এরকম আরও উদাহরণ আছে, আরও। তো এইরকম আছে যারা কৃষি দপ্তরে কাজ করেন। আমি একটু আগেই শুনছিলাম যে কৃষি দপ্তরে যারা কাজ করেন তাদেরকে যে ইনক্রিমেন্ট দেওয়া দরকার সেই ইনক্রিমেন্ট দিতে পারে না। বেআইনিভাবে সব আটকে রেখেছে। তার কারণ হচ্ছে কোষাগারে টাকা নেই। এই কোষাগারের টাকা যাওয়ার কথা ছিল কোষাগারেই, কিন্তু চলে যাচ্ছে তৃণমূলের দুর্বৃত্ত নেতা, দালাল, তোলাবাজ এদের পকেটে। একটা জিনিস লক্ষ্য করবেন,
এই দুর্বৃত্ত দালাল তোলাবাজরা যে বাড়ি তৈরি করছে নিজেদের এলাকায়, যার প্রধান হচ্ছে এই ভাইপো ব্যানার্জি। আপনারা অনেকেই কলকাতায় যান, একবার দেখে আসবেন হরিশ মুখার্জি রোড, যেখানে হাজরা রোডে গিয়ে মিশছে, সেখানে তার বিরাট প্রাসাদটা, একটা 5 তলা বা 6 তলা বাড়ি করেছে, বিরাট বাড়ি। তার সামনে পুলিশের উর্দি পড়া লোকজন তার বাড়ি পাহারা দেয়। দেখে আসবেন আর মেলাবেন আপনাদের দেখা, আপনাদের গ্রামে যে ছোট ছোট বাড়ি তৈরির চেষ্টা করছেন মানুষ, সেই বাড়ি কমপ্লিট করতে পারছেন না, কারণ তাকে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে তার যে সঞ্চয় এবং ব্যাংক থেকে ধার নিয়ে তিনি একটা ছোট বাড়ি করতে চাইছেন, তাও সেটা সম্পূর্ণ করে উঠতে পারছেন না। আমার প্রশ্ন হচ্ছে যে এই ভাইপো ব্যানার্জির বয়স 32-33 বছর, সে কোনো বড় ব্যবসায়ী বলে কেউই তার নাম জানে না, তাহলে তার এত কোটি টাকা এলো কী করে, এই কোটি কোটি টাকা খরচা করে এত বড় প্রাসাদ তৈরি করার? আর যে মানুষেরা সৎভাবে সততা বজায় রেখে জীবনযাপন করেন, একটা সামান্য 2 কামরার বাড়িও কমপ্লিট করতে পারছেন না টাকার অভাবে, তার সঙ্গে এর তুলনা করে দেখুন। তারা তো কাজ করেন, তারা তো উপার্জন করেন। যারা 2 কামরার বাড়ি তৈরি করতে চাইছেন বা 3 কামরার একটা বাড়ি তৈরি করতে চাইছেন, শেষ করতে পারছেন না বাড়িটা, তারা সম্মানের সঙ্গে উপার্জন করে এটা তৈরি করতে চান, কিন্তু পুরোটা করতে পারেন না। হয়তো এটা রেখে যান তার ছেলে বা মেয়ের জন্যে, তিনি হয়তো কমপ্লিট করেন। আর এই ভাইপো ব্যানার্জি কোথা থেকে চলে এসেছে? সে তার পিসির দৌলতে এত কোটি কোটি টাকা চুরি করেছে, দালালি খেয়েছে এবং এখনও করে যাচ্ছে প্রতি মুহূর্তে। সে একটা বিরাট 5 তলা বাড়ি 32 বছর বয়সের মধ্যে করে ফেলেছে। এই হচ্ছে তফাৎ। তারা যে মানুষের জন্য কুমিরের কান্না কাঁদে, যে দরদ দেখায়, এটা সম্পূর্ণ ভুয়ো ভাওতাবাজি। এটা আপনারা এর মধ্যে আশা করি জেনে গেছেন। আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না। এখানে শুভেন্দুবাবু এসে গেছেন, তিনি বলবেন। শুধু আমি এইটুকু বলবো যে আগামী 25 তারিখ লোকসভা ভোট, তার একটি পর্যায় ভোট এখানে হবে তমলুক লোকসভা কেন্দ্রে। সেই লোকসভা কেন্দ্রে আমি বিজেপি প্রার্থী। আমরা সকলে আপনাদের কাছ থেকে আশীর্বাদ চাইছি এবং আপনাদের কাছে আবেদন করছি যে আপনারা এবং আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছেন, যারা আজকে উপস্থিত হতে পারেননি, তাদেরকে বলবেন যে এবারের ভোটটা যেন পদ্মফুল চিহ্নেই পড়ে। এইটুকু আবেদন আমার রইল আপনাদের কাছে। এই কারণে যে এই চোর ছ্যাঁচোর দুর্বৃত্ত তোলাবাজের সরকার, তাকে দুর্বল করে দিতে হবে, যেটা এই লোকসভা ভোট থেকে শুরু হবে, যাতে এই সরকারটি নিজেরাই ভেঙে পড়ে যায়। এই সরকার থাকবে না, এটা জেনে রাখুন। এরা এত চুরি করেছে, এদের এত দুর্নীতি ক্রমাগত ধরা পড়ছে। কালকে দেখা গেছে এদের কাছে কিছু আগ্নেয়াস্ত্র আছে, যেটা চীন থেকে আনা হয়েছে। চীন তো আমাদের বন্ধু রাষ্ট্র নয়। তাহলে এদের এই চক্রান্ত কত দূর প্রসারিত তা আপনারা বুঝে নিন। এবং তারা আমাদের জাতীয়তাবাদকে আক্রমণ করছে, আদালতকে অপমান করছে এবং এরপরে চীনা অস্ত্র সংগ্রহ করে নিজেদের কাছে রেখে দিচ্ছে, যা ধরা পড়ে গেছে কালকে। এদেরকে এই বিপজ্জনক শক্তিটিকে, চোর ছ্যাঁচোর তোলাবাজদের শক্তিটিকে আর একটাও ভোট দেবেন না। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সম্মানীয় আমাদের প্রার্থী প্রিয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয়কে বিধানসভার পক্ষ থেকে গৈরিক অভিনন্দন। এখন আমাদের বরণপালা আমাদের প্রিয় বিরোধী দলনেতা এবং পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির অভিভাবক সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে বরণ করে নিচ্ছেন চন্দনের ফোঁটা দিয়ে সুস্মিতা আদক এবং বিধানসভা এবং ব্লকের কনভেনার
চন্দন বারিক এবং কো কনভেনার রাজশেখর দাস। হ্যাঁ, এরপর পদ্ম ফুলের মালা দিয়ে আমাদের বিধানসভার কোর কমিটি বরণ করে নিচ্ছেন। भारत माता की জয়। भारत माता की जय श्री राम जय जय श्री राम। शुभेंदु बाबू जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, अमित शाह जिंदाबाद, जब नड्डा जिंदाबाद, भारत माता की। এরপর বরণ করে নিচ্ছে আমাদের পাঁচ মণ্ডল সভাপতিরা। একটাই তাতে চলে যেত। এরপর আমাদের প্রধানরা বরণ করে নিচ্ছেন। তমাল কুইতি, ভাগবত কোটাল, চলে যাও এবং মহিলা মোর্চা যারা আছেন নীলিমা সহ একবার বরণ করে তাড়াতাড়ি শেষ করুন তাড়াতাড়ি। তাড়াতাড়ি শেষ করুন। ওইটা দিয়ে বেরিয়ে যান, ওটা দিয়ে বেরিয়ে যান। বন্ধ, বরণের পালা আমরা বন্ধ করে দিচ্ছি ভাই, আর করবেন, যাও চলে যাও। এইবারে আমাদের বক্তব্যের পালা আমাদের প্রিয় নেত্রী, জেলা সভানেত্রী এবং সম্মানীয় বিধায়িকা, হলদিয়ার বিধায়িকা সম্মানীয় তাপসীদিকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। ভারত মাতা কি। আজকের ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার এই নন্দকুমার বিধানসভা বুথ কার্যকর্তা সম্মেলন, এই সম্মেলনে উপস্থিত আমাদের সকলের অভিভাবক, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, ওনাকে আমি সম্মান জানাই, প্রণাম জানাই। উপস্থিত আছেন আমাদের প্রিয় প্রার্থী, যার পরিচয় আর নতুন করে দেওয়ার নেই, যিনি পশ্চিমবঙ্গের সমস্ত বেকারের বুকে আশার আলো দেখিয়েছেন, সমস্ত সরকারি কর্মচারী থেকে শুরু করে সমস্ত বঞ্চিতদের মুখে ভাষা ফুটিয়েছেন। তার অপর নাম অভিজিৎ গাঙ্গুলি। সেই অভিজিৎ গাঙ্গুলি মহাশয়কে আমি শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত আছেন এই তমলুক লোকসভার ইনচার্জ মাননীয় অনুপম মল্লিক মহাশয়, কো ইনচার্জ মাননীয় স্বপন দত্ত মহাশয়, লোকসভার কনভেনার মাননীয় অশোক দিন্ডা মহাশয়, উপস্থিত আছেন রাজ্য কমিটির সদস্য, এই বিধানসভার প্রার্থী ছিলেন এবং হাওড়া জেলার ইনচার্জ, কো ইনচার্জ নীলাঞ্জন অধিকারী মহাশয়, উপস্থিত আছেন রাজ্য কমিটির সদস্য প্রাক্তন জেলা সভাপতি সম্মানীয় তপন ব্যানার্জি মহাশয়, উপস্থিত আছেন রাজ্য কমিটির সদস্য শ্যামল মাইতি মহাশয়, উপস্থিত আছেন জেলা পরিষদের বিরোধী দলনেতা এবং তমলুক সাংগঠনিক জেলার অন্যতম সাধারণ সম্পাদক বামদেব গুচ্ছাইত মহাশয়, উপস্থিত আছেন এই বিধানসভার সমিতির সদস্যা এবং তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা সম্মানীয়া সুস্মিতা সামন্ত মহাশয়া, উপস্থিত আছেন
আরেক সাধারণ সম্পাদক সোমনাথ ভূঁইয়া মহাশয় সহ এই বিধানসভার সমস্ত মণ্ডল সভাপতি, 5 মণ্ডল সভাপতি, নির্বাচিত তিস্তর নির্বাচিত সমিতির সদস্যগণ উপস্থিত আছেন, পঞ্চায়েতের প্রধানগণ, পঞ্চায়েত সদস্যগণ উপস্থিত আছেন, মোর্চার প্রেসিডেন্টগণ, সকলকে আমি গৈরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং আমার সম্মান জ্ঞাপন করছি। আমার সামনে অগণিত বুথের কার্যকর্তা, যারা মূলত আমাদের নেতা, যারা না থাকলে আমরা মঞ্চে দাঁড়াতে পারতাম না, আমরা নেতা বলে পরিচয় দিতে পারতাম না, সেই আমাদের বুথের কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির অন্যতম সৈনিক, বুথ সভাপতি সহ তার কার্যকর্তাগণ, তাদেরকে আমি প্রণাম জানাই, সম্মান জানাই। আমার সামনে বসে থাকা অগণিত মায়েদের আমি প্রণাম জানাই। আমি আজকের এই প্রখর রৌদ্রের তাপদাহে বেশি সময় বক্তব্য রাখবো না। আমরা যার কথা শোনার জন্য আজকের এখানে আছি, যার পরামর্শের জন্য আমরা এখানে আছি, যিনি আমাদের পরামর্শ দেবেন বুথে কিভাবে আমরা লড়াই করব, তিনি আমাদের সামনে আছেন, আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি বক্তব্য রাখবেন। আমি শুধু আপনাদের কাছে এটুকুই বলতে চাই, এই পশ্চিম বাংলায় যে সরকারটা চলছে এ জনগণ বিরোধী সরকার, যারা জনগণের অধিকারকে ছিনিয়ে নেয়, বেকার যুবকের অধিকার ছিনিয়েছে, মায়েদের সম্মান ছিনিয়েছে, যারা এই রাজ্যের সমস্ত সম্পদ লুট করে নিজেদের কোষাগারে পূর্ণ করেছে, আর মায়েদেরকে সম্মানহানি করার জন্য যারা তৃণমূলের ঝান্ডা ধরে অত্যাচার করছে, সেই অত্যাচারীদের নেত্রী হয়েছে, সেরকম দলকে আমরা এই রাজ্য থেকে তাড়াবো, এই রাজ্য থেকে বহিষ্কার করব। তাদের একটিও কার্যকর্তা যারা এলাকায় আমাদের কোনো মানুষকে, কোনো সাধারণ সদস্যকে হুমকি দিতে না পারে, ভয় দেখাতে না পারে, ভোটে বুথ দখল করতে না পারে, তার জন্য আমরা তৈরি আছি। আপনারা তৈরি আছেন তো? আমরা জানি এবারের নির্বাচনে অনেক কেন্দ্রীয় বাহিনী এসেছে আমাদের এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে আমাদের ভোট হবে। আমাদের সমস্ত মানুষ আশার আলো দেখছেন, তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন, কিন্তু বিগত দিনের অনেক অভিজ্ঞতাও আছে। আমরা জানি ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ডরায়, তাই আমাদের ভয় আছে যে এই কেন্দ্রীয় বাহিনীকে বা রাজ্য পুলিশ অন্য পথে চালিত করতে পারে, কিন্তু আপনারা ভয় পাবেন না। কেন্দ্রীয় বাহিনী কি করবে কি করবে না সেদিকে আপনারা ভরসা করবেন না। 24 তারিখ এই 25শে মে একটা দিনের জন্য কেন্দ্রীয় বাহিনী হবেন আমাদের বুথের কার্যকর্তারা। আপনারা বুথ রক্ষা করবেন নিজেদের দায়িত্বে। যারা আসবে বুথের আপনাদের গণতান্ত্রিক অধিকার লুট করতে, তাদেরকে উচিত শিক্ষা দেবেন, আপনারা প্রয়োজনে বুঝিয়ে দেবেন। কোনো কারোর প্রয়োজন নেই, আমাদের অধিকার আমরা বুঝে নিতে জানি, তাই এই বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের হাতে এসেছে। সেই দায়িত্ব আমরা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি দিয়েছেন। গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য তিনি সারা ভারতবর্ষের সাধারণ মানুষকে, কোটি কোটি মানুষকে অধিকার প্রয়োগ করছেন, তাদেরকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, তাদের যে সমস্ত প্রকল্পের মাধ্যমে তাদের অর্থনৈতিক উন্নয়ন হবে তার চেষ্টা করছেন। আর সারা রাজ্য জুড়ে আমাদের বিরোধী দলনেতা তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করছে, আর সে লড়াই কখনোই বৃথা যাবে না। আমরা তার উত্তরসূরি হিসেবে এই মেদিনীপুরের মানুষ, এই তমলুকের মানুষ, আমরা তাকে দেখে তার নেতৃত্বে এই লোকসভা কেন্দ্র আমরা দিল্লি পাঠাবো। আমাদের প্রিয় প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি মহাশয়কে সর্বোচ্চ ভোটের ব্যবধানে পাঠাবো। এই অঙ্গীকার নিয়ে আপনারা বাড়ি ফিরবেন। সকলকে আমি আবারও আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা এবং আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ আমাদের প্রিয় নেত্রী
আমাদের তাপসীদিকে বিধানসভার পক্ষ থেকে। এবার আপনারা কোথাও উঠবেন না, আমি অনুরোধ করব আমাদের প্রিয় নেতা এবং দাদা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির অভিভাবক, তিনি বক্তব্য রাখবেন। একজনও কেউ উঠবেন না, সমস্ত ব্যবস্থা আছে। এবং আমি বলবো আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতালির মাধ্যমে একটু এ করুন, দাঁড়িয়ে পড়ুন, দাঁড়িয়ে পড়ে অভ্যর্থনা জানান, দাঁড়িয়ে অভ্যর্থনা জানান, দাঁড়িয়ে भारत माता की जय श्री राम, जय जय श्री राम। সমাবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, আমার চেনা মাঠ, পরিচিত লোকজন, প্রতি বছর মা জগদ্ধাত্রী পূজায় আমি এই মাঠে আসি। মহাষষ্ঠীর দিন 10 বছর হয়ে গেছে, প্রত্যেক বছর আসি। তাই আপনাদেরকে আমি প্রথমেই নতমস্তকে কৃতজ্ঞতা জানাই। 12টা বাজতে যায়, 40 ডিগ্রির বেশি দাবদাহ, তার মধ্যে যেভাবে কানায় কানায় ভরিয়ে দিয়েছেন একটা বিধানসভা, এ তো সিনেমা দেখালেন, তাই ট্রেলার দেখালেন, তাই না? সিনেমাটা দেখাবো যেদিন নরেন্দ্র মোদীজি তমলুকে প্রচারে আসবে। 5 লক্ষের সিনেমা দেখাবো পিসি। আপনাদের ধন্যবাদ জানিয়ে আমাদের মধ্যে উপবিষ্ট আছেন যার রিটায়ার করার কথা আগস্ট মাসে। সাধারণত এই ধরনের সাংবিধানিক উচ্চ পদে থাকা লোকেরা রিটায়ার করার পরে লিগ্যাল কমিশন, বিভিন্ন হিউম্যান রাইটস কমিশন এবং ল কলেজগুলোতে প্রিন্সিপাল হন বা লিগ্যাল কমিশন, কনস্টিটিউশনাল কমিশন কমিটিতে মেম্বার হয়ে আরো 5 বছর 7 বছর দেশকে সার্ভ করেন। কিন্তু যেদিন আমাদের যশস্বী নেতা আয়রন ম্যান কাশ্মীর থেকে 370 হাঁটিয়েছেন, যিনি অমিত শাহজি, উনাকে বলেন জাস্টিস গাঙ্গুলি, আপনাকে অনেক বড় মাঠে নামতে হবে। আপনি কলমের খোঁচায় কয়েকটা চোরকে ঢুকিয়েছেন, বাকি চোরেদেরকে যদি আপনাকে ভেতরে ঢোকাতে হয় মোদিজির পরিবারে মেম্বার হতে হবে। যেমন কথা তেমন কাজ। 6 ফেব্রুয়ারি পদত্যাগ, 8ই ফেব্রুয়ারি ভারতীয় জনতা পার্টিতে যোগদান, 9 ফেব্রুয়ারি মা বর্গ ভীমাকে দর্শন, নন্দীগ্রামের শহীদ বেদিতে মাথা ঠেকানো। আমাদের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি, যিনি এই রাজ্যে কি করে চোরেদের ধরতে হয় তিনি তার রাস্তাটা তৈরি করে দিয়েছেন। চোর ধরো, চোর ধরো। জেতাবেন না এনাকে? এই লোকসভা কেন্দ্র থেকে দিল্লি গেছে কারা? সতীশ সামন্ত 25 বছর, সুশীল ধারা, বামপন্থী হলেও সজ্জন, সৎ, শ্রদ্ধাভাজন অধ্যাপক সত্যগোপাল মিশ্র। এবারের ভোটে একদিকে গঙ্গা, নাম তার অভিজিৎ গাঙ্গুলি, অন্যদিকে নর্দমা, নাম তার ভাটাংশু। নর্দমার কাদা ঘাঁটবেন,
না মা গঙ্গায় দাঁড়িয়ে বলবেন সূর্যদেবকে প্রণাম করে ওং শান্তি। তাই আপনাদের এখান থেকে এই ধরনের বড় মাপের মানুষকে নরেন্দ্র মোদীজির কাছে পাঠানোর আবেদন নিয়ে আমি এসেছি। মঞ্চে আছেন তফসিলি আন্দোলনের এই রাজ্যের নেত্রী, বিধানসভার উচ্চ কণ্ঠস্বর, জেলার সভানেত্রী বিধায়িকা মাননীয়া তাপসী মণ্ডল মহোদয়া। মঞ্চে আছেন আমাদের এখানকার লোকসভার ইনচার্জ মান্যবর অনুপম মল্লিক মহোদয়, জয়েন্ট ইনচার্জ শিক্ষক স্বপন দত্ত মহোদয়, রাজ্যের সম্পাদক, তরুণ নেতা, উদীয়মান নেতা, ময়নার বিধায়ক, ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার প্রিয় অশোক দিন্দা মহোদয়, লোকসভার কনভেনার, প্রাক্তন এমএলএ, বিশিষ্ট আইনজীবী অশোক দিন্দা মহোদয়। না বড় আর ছোট বলতে হবে আমাদের, একজন দাদা একজন ভাই। রাজ্য কমিটির সদস্য, পিতৃদেবের নামও এক দুজনের। রাজ্য কমিটির সদস্য প্রাক্তন সভাপতি তপন দা, রাজ্য কমিটির সদস্য সংগঠক শ্যামল দা, শ্যামল মাইতি, ভাই নীলাঞ্জন অধিকারী বড় দায়িত্বে আছেন, হুগলি হাওড়া জোনের কো কনভেনারের দায়িত্ব, আইনজীবী, আমাদের জেলা পরিষদের বিরোধী দলনেতা জিএস বামদেব গুচ্ছাইত, সঞ্চালক এবং ভাইস প্রেসিডেন্ট, প্রথম দিন থেকে ভারতীয় জনতা পার্টিকে এখানে শক্তিশালী করার কাজ করেছেন জিমুত কান্তি মাইতি, বিধানসভার কনভেনার সুকুমার বেরা, জিএস সোমনাথ ভূঁইয়া, 4 জন প্রধান আছেন, 5 জন মণ্ডল সভাপতি আছেন, নন্দকুমারের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রিপুঞ্জয় প্রামাণিক আছেন, আমাদের তাজা নেতা পঞ্চায়েত সমিতির মেম্বার গৌরাঙ্গ মান্না রয়েছেন। কোনো বিরোধ নেই আমাদের মধ্যে, সব আমরা এক। কারণ এই নির্বাচন শুধু অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে এমপি করার ভোট নয়, নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার ভোট। এই বিষয়ে কারোর কোনো দ্বিমত নেই। সন্দীপ চক্রবর্তী, রাজকুমার দাস, কৃষ্ণপ্রসাদ বর্মন, রাম হাজরা, শ্যামল রাউল, মহাদেব রায়, প্রসূন মিশ্র, দুলাল মণ্ডল, শ্রাবণী দাস, রাজ্য মহিলা মোর্চার নেতা, চন্দন ভাই বারিক, চন্দন বারিক, দেবাশিস অধিকারী, জেলা পরিষদ মেম্বার বাসু মন্ত্রী এবং সম্মানিত মঞ্চ। আপনারা জানেন যে লোকসভা নির্বাচনে আমাদের 2 দফার ভোট হয়ে গেছে। একদম বাজি রেখে বলবেন 6টা সিটে ভোট হয়েছে, 6টাতেই বিজেপি জিতে গেছে, কিচ্ছু করতে পারবে না। আপনাদের এই ঘরের ছেলে ভাই বন্ধু উত্তরবঙ্গে মোট 17টা সভা করেছি আমি। 17টা সভা আমি যা দেখে এসেছি, ঝড় নয় সাইক্লোন আছে ওখানে। মোদিজির জলপাইগুড়ি ধূপগুড়ির সভা 3 লাখ, মালদার সভা 4 লাখ। প্রখর রৌদ্রকে অপেক্ষা করে মানুষ নরেন্দ্র মোদীজির হাতে এই দেশকে তুলে দিতে চায়। আমি কোচবিহারে দেখেছি রাজবংশীরা বলছেন ভোট দেব ঠাসিয়া পদ্ম ফুল দেখিয়া। চারিদিকে পদ্ম ফুলের সুবাস এবং সর্বত্র ভারতীয় জনতা পার্টি
জয় জয়কার। এই নির্লজ্জ তৃণমূল আইপ্যাকের বুদ্ধিতে প্রথম দিন বিজয় মিছিল বের করেছিল ভোটের পরে, সব পরিকল্পিত। আর দ্বিতীয় দফা ভোটের পরে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, বিজয় মিছিল করতে পারেনি। আর এই চিটিংবাজ তৃণমূল গোটা রাজ্যকে কোথায় নিয়ে গেছে আপনারা তার প্রমাণ পঞ্চায়েত ভোটে পেয়েছেন। এখানে পঞ্চায়েতে যে ফল হয়েছে না সঠিক ফল? একটা অঞ্চল ওরা জেতার জায়গায় ছিল, এখানে বাক্স বদল হয়নি। সানু বক্সি মহোদয়া কোথায় আপনি? পাবলিক সার্ভিস কমিশনে বেশ কয়েকটা চিটিংবাজ ভিডিও নাম্বার টেম্পারিং করে পাস করেছিল, তার মধ্যে এখানকার আগের ভিডিও এই সানু বক্সিও ছিল। আপনি ভাবছেন অভিজিৎ গাঙ্গুলি এদের ছেড়ে দেবে? ছেড়ে দেবে? एसएससी स्कैम तो पहला झांकी है, अभी तो पीएससी म्यूनिसिपल फायर ब्रिगेड बाकी है। सबे तो 12টা বাজে, এখনো সন্ধ্যা হয়নি। আপনারা অপেক্ষা করে থাকুন, এই পিসিআর ভাইপোকে কি করি আমরা দেখতে থাকুন। আপনি পিসি অনেকগুলো মিটিং করেছে পূর্ব আর পশ্চিমে, শুধু গালাগালি। উনি নাকি আমাকে তৈরি করেছেন। আরে আমাকে যদি কেউ তৈরি করে থাকে, সুশীল ধারা কুমুদিনী ডাকুয়া তৈরি করেছে। আমার যদি কোনো অভিভাবিকা থাকে, তার নাম প্রয়াত আভা মাইতি। আপনার পার্টি তৈরির আগে 95 সালে আমি কাউন্সিলর, 88 সালে আমি কলেজের ইউনিয়নের জিএস। আপনি কার কাছে বলছেন? আপনার লজ্জা লাগে না? কলকাতা থেকে লাফিয়ে নন্দীগ্রামে এসেছিলেন, ভুলে গেছেন 3 বছর আগের কথা? ভুলে গেছেন? 65,000 মুসলিম ভোট ছিল, ভেবেছিলেন 65,000 মুসলমান ভোট পেলে আমি শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেব। আপনি হেরে বাড়ি গেছেন। যতদিন বেঁচে থাকবেন কানের কাছে বাজবে, হেরেছি হেরেছি হেরেছি। এক ঝোড়া লোক নিয়ে মহিষাদলে সভা করছে, লজ্জা লাগে না? ও সবাই জেনে গেছে ওটা। এখন জানতে চাই জেলে কবে যাবে। মাফলার গেছে, এবারে হাওয়াই চটির পালা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়। এত জ্বালা কেন জানেন? হাইকোর্ট বলেছিল যোগ্য কারা অযোগ্য কারা তালিকা দাও। 5,400 অযোগ্য। এই 5,400কে বাঁচানোর জন্য টাকা তুলেছে 18-20 লাখ করে। এদের বাঁচানোর জন্য 20,000 যোগ্য লোককে বলি দিয়েছে। পিসির এগুলো নিয়ে চিন্তা নেই। পিসির চিন্তা একটাই, মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ রায়ের 17 নম্বর ধারা ক্লজে বলেছেন অতিরিক্ত শূন্য পদ কারা করেছিল তাদের খুঁজে বের করে সিবিআই হেফাজতে নিতে পারে। আপনারা শুনে রাখুন, এই 5,400কে রেগুলারাইজ করার জন্য 5ই মে 2022 ক্যাবিনেটে মিটিং হয়েছিল। তার সভা নেতৃত্ব করেছিলেন এই ঠগি পিসি। ঠগি পিসি বুঝেছেন যে এত আরামের জীবন যাপন, বাইরে 6টা টালি, পিছনে জোড়া জোড়া এসি।
ভাইপোর এক্সকালেটার সিঁড়ি আর কোটি টাকার ঝাড়বাতি। আপনি চিকিৎসা পান না, আর ভাইপো আমেরিকায় যায় হপকনসে, যেখানে 1 কোটি টাকা জমা দিয়ে নাম এন্ট্রি করতে হয়। কোথায় ছিল ঠাঁট বাঁট 11-র আগে? বলছেন বাপ বেটা ছিল না নন্দীগ্রামে। আরে আপনার মা বেটা কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? 3রা জানুয়ারি আন্দোলন শুরু হয়, আমি বামন চকে। 7ই জানুয়ারি সেলিমের দেহ ভাঙাবেড়া ব্রিজের নিচে আমি মোটর সাইকেল চালিয়ে আমি তুলেছি। আপনি তখন ক্যাডবেরি আর স্যান্ডউইচ খেয়ে অনশনের নামে টাটাকে তাড়ানোর কাজে ব্যস্ত নার্সিংহোমে ছিলেন। বড় বড় কথা। 2001-এ হয় এবার নয় নেভার। হেরে যাওয়ার পরে কলকাতায় কোথাও সরকার সভা করার জায়গা দিত না। 2003 ফেব্রুয়ারি মাস গাঁথি শ্রী অরবিন্দ স্টেডিয়াম সভা, তৃণমূলের রাজ্য সম্মেলন। ডাল ভাত তরকারির ব্যবস্থায় কে? মান্যবর শিশির অধিকারী। 2003 থেকে লাস্ট 2010 13-14 ফেব্রুয়ারি তমলুক রাখাল মেমোরিয়াল স্টেডিয়াম যুব ছাত্র সম্মেলন তৃণমূলের। তার রান্নার দায়িত্বে, খাওয়ানোর দায়িত্বে, স্কুলগুলোতে রেখে দাঁতের মাজন থেকে সাবান পর্যন্ত দেওয়ার দায়িত্বে এই আপনাদের সেবক শুভেন্দু অধিকারী ছিল। আপনার ঝাঁপ উঠে গেছিল, একের পরে ঝাঁপ বন্ধ করে দিয়েছিল বুদ্ধবাবু। দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না যদি মেদিনীপুর না থাকতো। খুব ভালো লাগে শুনতে আপনাদের না? গুণধর বাবু স্বাধীনতা সংগ্রামীর জায়গা এটা ভালো লাগে? বলে মেদিনীপুর গদ্দার। আরে আমাকে বল না, আমি বুঝে নেব। একবার হারিয়েছি আবার হারাবো, একবার হারিয়েছি আবার হারাবো। তোমার আলালের দুলালকে জেলে ঢোকাবো, বলে বলে করব। অনেকে বলে আপনি আগে বলেন কেন? বেশ করি, বলি যা বলি তাই করি, যা বলি ভেবে বলি, আর যেটা বলি করে দেখাই। কেষ্ট 18 বার গেছি বীরভূমে আমি 21-এর পরে, বলে বলে গোল। বসিরহাটে 8 বার গেছি। 30 ডিসেম্বর 2023 মাঠ দেয় না আমাকে। এই যে পুলিশ দেখছেন না, এই নন্দকুমারের ওসি প্রত্যেক দিন ডাকছে, এই এই অঞ্চলটা লিড হবে তো, ওর বাপ মোরা দায় পড়ছে, এই অঞ্চলে ডেফিসিট হয়ে যাবে না তো। মানে গাড়ি থেকে মাল তোলো। আমি রাত্রি 1টায় যাই এটা দিয়ে, আমাকে দেখলে সরে যায়। আবার আমি একটু গাড়ি স্লো করে পিছনে ঘুরে দিকে আবার এসে টাকা তুলছে। মাল তুলো। যত পুরসার সাইডে মদের দোকান বেআইনি, সব জায়গা থেকে মাল তোলো। আর এখন মাথা খারাপ, সুকুমার দেকে ডাকে, কোথায় বিজেপির কার সঙ্গে ঝগড়া আছে খোঁজ করো, কোথায় কোন সংখ্যালঘু ভাই আইএসএফ বা সিপিএম এ চলে যাচ্ছে তাকে ফিরিয়ে আনো। এটা পুলিশের কাজ। আপনাদের বেতন কি মমতা ব্যানার্জির বাড়ি থেকে আসে না ভাইপোর গরু কয়লার টাকা থেকে আসে? তা আপনার আমার ট্যাক্সের টাকা। শাহজাহানের কাছে গিয়ে আমি গিয়ে বললাম 30 ডিসেম্বর, শাহজাহান সাহেব ডেজ আর নাম্বার, দিন গোনা হচ্ছে আপনার। 1 জানুয়ারি বলে মেদিনীপুরের ছানা, একবার সন্দেশ খালি তুই আয়, তোর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কাঁথি পাঠিয়ে দিব। আমি ওর বাড়ির সামনে সরবেড়িয়ায় দাঁড়িয়ে
ছানা খেয়ে এসেছি কদিন আগে। গোটা বংশ জেলে হাউ হাউ করে কাঁদছে। বাড়ি ইডি নিয়েছে, অকশানে তুললেই আমি নিলামে মারব। আর যত লোককে খুন করেছে, প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল, তাদের পরিবারকে ওখানে দিয়ে অনাথ আশ্রম খোলাবো। আপনারা এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জেতান। কেন জেতাবেন? দেশের ভোট। দেশ দুর্বল হলে আপনি থাকবেন? মমতা ব্যানার্জির লোকসভা ভোটে কি আছে তার? গরুর গাড়ির হেডলাইট। যেদিন পুকুরে ইলিশ মাছের চাষ হবে সেদিন পিসি প্রধানমন্ত্রী হবে, তার আগে হইব না। কি বলছে? মায়েদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিবে। ওর বাপের টাকা, তৃণমূলের বাপের টাকা। আরে 3000 দিব বিজেপি এলে, 3000 দিব। অন্নপূর্ণা ভান্ডার ওটা আমাদের স্কিম, মধ্যপ্রদেশে দিই আমরা, আসামে দিই। প্রতি বছর এসএসসি হবে। এ রাজ্যের নেত্রী ভোটে শিল্প ভাগান গুজরাটে। টোটাল টাটার কারখানাকে উড়িয়ে দিয়েছে। তৃণমূল যদি এত কনফিডেন্ট 200% কাজ হয়েছে, এত কনফিডেন্ট, এই এটা নিয়ে ঘুরছে কেন? কি বলছে? আমার আবাস আমার অধিকার, তৃণমূলেই ভোট আমার অঙ্গীকার। এই যে ছবি, সব জায়গায় ছবি। চিড়িয়াখানাতে বাঘের বাচ্চা জন্মগ্রহণ করেছে, ওখানেও ছবি লাগিয়ে দিয়েছে যে অনুপ্রেরণায় ব্যাঘ্র শাবক জন্মগ্রহণ করিলেন। বাকি কোথাও নেই। বাথরুমে, পায়খানাতে, এপারে ওপারে সব জায়গায় শুধু ছবি আর ছবি। বলছে লোকসভা নির্বাচনে জয়ের পরেই আপনাদের জন্য পাকা বাড়ি সুনিশ্চিত করে দেবে তৃণমূল কংগ্রেস। এই সুবিধা পেতে সমর্থন করুন 9738097380। এটা নিয়ে ওই আইপ্যাকের চোরগুলো, ওই প্রশান্ত কিশোরটা পালিয়েছে বিহারে, মুখ্যমন্ত্রী হবে বলে ঘুরছে, পালিয়েছে। আর প্রত্যেক দিন টিভি চ্যানেলে বলছে বিজেপি বড়া ফোর্স আয়েগা বঙ্গাল মে। আর ওরা একটা টেনিয়া প্রতীক জৈনকে এখানে রেখে দিয়ে গেছে। আর গোটা কতক ছানা আছে, বাচ্চাগুলো 10,000 টাকা করে বেতন পায়। এরা গিয়ে মোবাইলে রেজিস্ট্রেশন করাচ্ছে, গ্রামের লোককে ঠকাচ্ছে, দিয়ে একটা পরের দিন টিং করে মেসেজ আসছে, জিও ইওর নাম্বার ইজ রেজিস্টার্ড অ্যাক্টিভেটেড। আপনি ভাবছেন সরকার বলে দিল ঘর তো আমি পেয়ে যাব। ওটা সরকারের মেসেজ নয়, তোলামূলের মেসেজ, চিটিংবাজদের মেসেজ। আগে 25 মে ভোট নিবে, তারপরে ডিসেম্বর মাসে টাকা দিবে। আপনি বলবেন তো 80 লক্ষ শৌচালয় দিয়েছে নরেন্দ্র মোদী এই রাজ্যে, আপনি পাননি কেন? আপনি পাননি কেন? 40 লক্ষ পাকা বাড়ি হয়েছে বলে মমতা ব্যানার্জি লিখে দিয়ে 45,000 কোটি নিয়েছে। আপনি বাড়ি পাননি কেন? আপনি পাননি কেন বাড়ি? এদের দড়ি দিয়ে বাঁধুন। ভোট কি করে হবে এখানে দেখবেন। আপনি ভাবছেন পঞ্চায়েতের মতো লুট করবে না তো? প্রতি বুথে 6 জন সেন্ট্রাল ফোর্স, ওয়েব ক্যামেরা। আমি নিজে আপনাদের ভোটার। 23, 24, 25 3 দিন চৌকিদারের দায়িত্ব নেব। সাফ করবেন তো? সব বুথে হারাবেন তো? সব বুথে হারাতে হবে, চোরেদের হারাতে হবে। সন্দেশখালীর বদলা হবে না মারা? হবে তো? সন্দেশখালীর বদলা হবে তো? পঞ্চায়েত ভোটে নন্দকুমার ব্লকে যে চুরি চিটিংবাজি করেছে, বাক্স ভেঙেছে, ব্যালট বদলেছে, তার বদলা আপনাদের নিতে হবে। কথা দিচ্ছি, এই চোর পঞ্চায়েতগুলোকে আমরা নেব না। বিজেপি সরকার এলে 1 মাসের মধ্যে এরা দেখবেন পদত্যাগ করবে। নতুন পঞ্চায়েত
অত বড় হিরো নয় ভাই, অপেক্ষা করো। টাওয়ার তো তেল 10,000 লিটার তেল তোলা, 2,000 লিটার তেল ভরা, 8,000 লিটার তেল ঝাড়া। পুড়া বিড়ি খেত, গ্যাটিস লাগানো সাইকেল ছিল, ফাটা প্যান্ট পরতো সেলাই করে, এখন কোটি 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 টাকার মালিক। ওর অবস্থাও, ওর আর ওই কাঁথিতে যেটা দাঁড়িয়েছে, এ দুটার অবস্থা জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে খারাপ হবে, লিখে রাখুন। চিরদিন কাহারো সমান নাহি যায়, আজকে যে রাজা ছিলা কালকে সে ভিক্ষা চায়। এটা তো বলে গেছে, পৃথিবী গোল, সব হিসাব হবে। আমার নন্দকুমার লিড কত দেবেন? লোকসভায় 5,400 মাইনাস ছিল, 50 দায়িত্ব নিচ্ছেন তো? প্রমিস 50টা ঢালাই রাস্তা আমি করেছি, এইচডিএ চেয়ারম্যান ছিলাম। কলেজের বিল্ডিং করেছি, এই যে অডিটোরিয়ামটা দেখছেন না, আমার হাতে তৈরি করে দাও। এমন স্কুল পাবেন না একটা, মাদ্রাসা পাবেন না, কলেজ পাবেন না নন্দকুমারে যেখানে জনপ্রতিনিধি হিসেবে আমার কন্ট্রিবিউশন ছিল না। 50-এর বেশি পাকা ঢালাই রাস্তা এই ব্লকে। নন্দকুমারের রোটারি, গঙ্গাখালি, ত্রিপুরাখালি, শঙ্করাড়া, পায়রাটঙ্গি, সব খাল আমার হাত দিয়ে সংস্কার হয়েছে। মনে আছে তো সেসব দিনের কথা? 13-র বন্যার কথা মনে আছে? 15-র বন্যার কথা মনে আছে? আছে মনে? বিজেপি সরকার আনুন রাজ্যে, মহারাজা নন্দকুমারের নামাঙ্কিত এই নন্দকুমারের অসম্পূর্ণ কাজ আমরা করব। লড়াই করে মেডিকেল কলেজ তমলুকে আমরা এনেছি, ওরা ক্রেডিট নিচ্ছে 60% টাকা, 60% টাকা ভারত সরকারের টাকা, নরেন্দ্র মোদীজির টাকা। নিমতৌড়ির কুলবাড়িতে মহিলা কলেজ রাজ্য সরকার শুধু অনুমোদন দিয়েছে, জায়গা আমি জোগাড় করেছিলাম। 10 কোটি টাকা এইচডিএ দিয়েছে আইওসি পোর্ট সিপিটি থেকে বিল্ডিং করার জন্য। নার্সিং ট্রেনিং স্কুল আমাদের সময় করা। অনেক লড়াই করে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, ওই মোটা পার্থ যেটা জেলে আছে, বলছে পূর্ব মেদিনীপুরে ইউনিভার্সিটি হবে না, জায়গা নেই। আমি কাপাসেড়ার বামুনিয়া মৌজায় 20 একর জায়গা 1 টাকাতে হায়ার সেকেন্ডারি ডিপার্টমেন্টকে করিয়ে দিয়েছিলাম। দেখুন পড়ে আছে। আমি 3.5 বছর মন্ত্রী নেই, এইচডিএর চেয়ারম্যান নেই, একটা ইট বসায়নি। বাল্ব কেটে গেলে কমারদা বলুন, খঞ্চি বলুন, ব্যবর্তার হাট বলুন, আমাদের কালীভাটা বলুন, সিদরপুর হাইরোড বলুন, ভবানীপুর বলুন, শীতলপুর বলুন, শ্রীরামপুর বলুন, নিকাশি বলুন, একটা বাল্ব এরা বদলায় না। এরা কাজ করবে চিটিং বাজগুলো। কতদিন আগে নন্দকুমার থেকে বলাইপুন্ডা হয়ে রেল লাইন হয়ে যেত। 61টা রেল প্রজেক্টে অশ্বিনী বৈষ্ণবজি বারবার বলছে জমি দাও, টাকা আমরা দেব। 61টা রেল প্রকল্প, তার মধ্যে বলাইপন্ডা থেকে আপনার ময়না থেকে বলাইপন্ডা হয়ে বালিচক আছে, পাঁশকুড়া থেকে ঘাটালের ইড়িপালা হয়ে আরামবাগ আছে। এক জায়গাও কোনো কাজ করেনি। গরমে আর কষ্ট দেব না, আমার অনেক প্রোগ্রাম আপনারা জানেন, দেখছেনও। আর একদিন নন্দকুমার একটা রোড শো করে দেব, যুব মোর্চা করবে নন্দকুমার রেল ক্রসিং থেকে সিদরপুর পর্যন্ত। চুক্তি পাকা, সব বুথে লিড, সব বুথে লিড, সব বুথে লিড। তৃণমূল হারবে, গোহারান হারাবেন, সন্দেশখালীর বদলা নেবেন, 25শে মে ভোট দেবেন। আগে ভোট দান, পরে জলপান, সকাল সকাল ভোট,
ইভিএম এ সব ভোট। ভালো থাকবেন। শেষ করব, ভালো থাকুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। 25 মে আসছে দিন, 25 মে আসছে দিন। সকাল সকালে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, সন্দেশখালীর বদলা নিন, চোর তাড়াতে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন, মোদীজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন, অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দিন, বোতাম টিপে ভোট দিন, পদ্ম ফুলে ভোট সকাল দিন, সকালে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন। পদ্ম ফুলে ভোট দিন। হীরক রানী, হীরক রানী, হীরক রানী, বাই বাই হীরক রানী। বাই বাই নো ভোট টু, মমতা 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 নো ভোট টু। মমতা। সবাই ভালো থাকবেন। শৃঙ্খলার সঙ্গে আপ্যায়নের ব্যবস্থা আছে, শৃঙ্খলার সঙ্গে যেন হয়। সবাই ভালো থাকবেন, নমস্কার। অজস্র ধন্যবাদ আমরা প্রিয় নেতাকে। আপনারা একটু ধৈর্য ধরে বসুন, তাড়াহুড়া করার দরকার নেই। আস্তে আস্তে আমাদের খাবারের ব্যবস্থা আছে। গাড়িটা, দাদার গাড়িটা বেরিয়ে যাওয়ার পর আপ্যায়ন যে ব্যবস্থা আছে, আপ্যায়নের যে ব্যবস্থা আছে, আপনারা ধৈর্য ধরুন। প্রত্যেকে পাবেন, প্রত্যেকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। একটু বসুন, প্রখর রোদ, একটু ধৈর্য ধরে বসুন। সবাইকে আমরা আহারের ব্যবস্থা করে দিচ্ছি, একটু ধৈর্য ধরে বসুন। আন্দোলনের অপর নাম শুভেন্দু অধিকারী। চিরাই চিরাই রক্ত, চিরাই চিরাই রক্ত, চিরাই চিরাই রক্ত, চিরাই চিরাই রক্ত। भारत माता की, भारत माता की, भारत माता की। আমি যে জায়গায় থেমেছিলাম সেই জায়গায় লোকসভার প্রার্থী প্রাক্তন বিচারপতি সম্মানীয় শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বিজেপি তমলুক সাংগঠনিক জেলার ডাকে নন্দকুমারে বিজয় সংকল্প সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। भारत माता की जय श्री राम, जय जय श्री राम। সমাবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, আমার চেনা মাঠ, পরিচিত লোকজন, প্রতি বছর মা জগদ্ধাত্রী পূজায় আমি এই মাঠে আসি। মহাষষ্ঠীর দিন 10 বছর হয়ে গেছে, প্রত্যেক বছর আসি। তাই আপনাদেরকে আমি প্রথমেই নতমস্তকে কৃতজ্ঞতা জানাই। 12টা বাজতে যায়, 40 ডিগ্রির বেশি দাবদাহ, তার মধ্যে যেভাবে কানায় কানায় ভরিয়ে দিয়েছেন একটা বিধানসভা। এ তো সিনেমা দেখালেন, তাই ট্রেলার দেখালেন, তাই না? সিনেমাটা দেখাবো যেদিন নরেন্দ্র মোদীজি তমলুকে প্রচারে আসবে। 5 লক্ষের সিনেমা দেখা
ধন্যবাদ জানিয়ে উপরে সব জায়গায় শুধু ছবি আর ছবি বলছে লোকসভা নির্বাচনে জয়ের পরেই আপনাদের জন্য পাকা বাড়ি সুনিশ্চিত করে দেবে তৃণমূল কংগ্রেস। এই সুবিধা পেতে সমর্থন করুন 9738097380। এটা নিয়ে ওই আইপ্যাকের চোরগুলো, ওই প্রশান্ত কিশোরটা পালিয়েছে বিহারে, মুখ্যমন্ত্রী হবে বলে দিচ্ছে, পালিয়েছে। আর প্রত্যেক দিন টিভি চ্যানেলে বলছে বিজেপি বড়া ফোর্স আয়েগা বঙ্গাল মে। আর ওরা একটা টেনিয়া প্রতীক জয়ীকে এখানে রেখে দিয়ে গেছে, আর গোটা কত ছানা আছে বাচ্চাগুলো 10,000 টাকা করে বেতন পায়। এরা গিয়ে মোবাইলে রেজিস্ট্রেশন করাচ্ছে, গ্রামের লোককে ঠকাচ্ছে, দিয়ে একটা পরের দিন টিং করে মেসেজ আসছে, ইওর নাম্বার ইজ রেজিস্টার্ড অ্যাক্টিভেটেড। আপনি ভাবছেন সরকার বলে দিল ভোট তো আমি পেয়ে যাব। ওটা সরকারের মেসেজ নয়, তোলামূলের মেসেজ, চিটিংবাজদের মেসেজ। আগে 25 মে ভোট নিবে, তারপরে ডিসেম্বর মাসে টাকা দিবে। আপনি বলবেন তো 80 লক্ষ শৌচালয় দিয়েছে নরেন্দ্র মোদী এই রাজ্যে, আপনি পাননি কেন? আপনি পাননি কেন? 40 লক্ষ পাকা বাড়ি হয়েছে বলে মমতা ব্যানার্জি লিখে দিয়ে 45,000 কোটি নিয়েছে, আপনি বাড়ি পাননি কেন?